সোনা, রূপা, তামা, জ্বালানি তেল, গ্যাস ও ইউরেনিয়ামের মতো প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ যুক্তরাষ্ট্র। স্বাধীনতার ২৪৯ বছর পর মার্কিন মুল্লুকে আবিষ্কৃত হল নতুন প্রাকৃতিক সম্পদ চোরের খনি। লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলের পেরিয়ে গেছে ১০ দিন। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই ১২,৩০০-র বেশি বাড়ি, আর সেই বাড়িগুলোয় লুটের উদ্দেশ্যে প্রতিদিনই হানা দিচ্ছে দুর্বৃত্তরা। ইতোমধ্যে প্রায় ১০০ দুর্বৃত্তকে আটক করা হয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করার পরেও থামানো যাচ্ছে না লুটতরাজ। মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকলেও তাদের চোখ ফাঁকি দিয়ে চলছে এই কার্যক্রম। আটককৃতদের গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে মাস্ক, গ্লাভস ও উইন্ডো ব্রেকারের মতো বিভিন্ন সরঞ্জাম। সুন্দর চেহারার আড়ালে মুখোশ পরিহিত চোরের সন্ধান মিলেছে লস অ্যাঞ্জেলেসে। দাবানলের সুযোগে বাড়ি ভাড়ার দাম বাড়ানো হয়েছে ১৩৪% পর্যন্ত। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যও বেড়েছে দ্বিগুণ। ডেইলি মেইলের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। শহরের মাঝামাঝি অবস্থিত ৩ বেডরুমের একটি ফ্ল্যাটের ভাড়া ডিসেম্বরে ছিল $৫,৫০০। জানুয়ারির ১১ তারিখ নাগাদ এই ভাড়া বেড়ে $১৫,০০০ দাঁড়িয়েছে। অথচ অঙ্গরাজ্যের আইন অনুসারে জরুরি অবস্থায় ১০% বেশি দাম কোনো অবস্থায় বাড়ানো যাবে না। অভিযোগ প্রমাণিত হলে ১ বছরের জেল ও $১০,০০০ জরিমানার বিধান রয়েছে। যদিও আইনের কোনো তোয়াক্কাই করছে না রক্তপিপাসু বাড়িওয়ালারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা। জানান, ইতোমধ্যে বিভিন্ন অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। তাদের সঙ্গে কাজ করবে নবগঠিত সংস্থা ডিজাস্টার রিলিফ টাস্ক ফোর্স। এবিসি নিউজের প্রতিবেদন বলছে, খাবার, ওষুধ, জ্বালানি তেল ও জরুরি পণ্য বিক্রিতে দোকানিরা ৫০%-এর বেশি মুনাফা করছে, যা অঙ্গরাজ্যের আইন পরিপন্থী। কঠোর বার্তা ও জেল জরিমানার ভয় দেখিয়েও ব্যবসায়ীদের বৈধ ব্যবসায় আগ্রহী করে তুলতে না পারায় মানবিক আবেদন জানানো হচ্ছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। এদিকে ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহ ঘিরেও শুরু হয়েছে প্রতারণা। ক্যালিফোর্নিয়া দমকল বিভাগের দাবি, তাদের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলা হয়েছে বেশ কিছু অ্যাকাউন্ট, যেখানে দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য চাওয়া হচ্ছে আর্থিক সহায়তা। অনেকেই অর্থ নিয়ে প্রতারিত হচ্ছেন, আবার অনেকের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে ব্যক্তিগত তথ্য। এসব প্রতারকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে এফবিআই। তহবিলে অর্থ প্রদানের আগে প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।